করছে, আমি আর পারছি না। আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটার কিছু। স্যার, সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে। খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, তারপর ভাবা যাবে। কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ করছে। কি? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আরে শোনো না, তুমি এত ব্যস্ত হও না, এই সময় এরকম একটু হয়। আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আবার বিয়ে করো। কি উল্টো পাল্টো বলছো? তোমার কিচ্ছু হবে না। কান্না করেন না, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরওয়ালা আমার সব কেড়ে নিল। আমার মেয়েটা অভাব কি জিনিস কোনোদিন বুঝিনি। এমন ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি রে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। তুমি চলো, আমি আসছি। আব্বু, কিছু বলছো? হ্যাঁ, বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। ও কি? তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করব।
তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমায়? না না, আমি ঠিক আছি। তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই। বুঝলি, সেদিন দেখছি অ্যাসিড নিয়ে ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে আর। দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। এই একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। ঠিকই বলেছিস, একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাইনি। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই সি। তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। এসো এসো নেহা, এসো 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 এসো। নেহা, নেহা, জানো নেহা, আমাকে সবাই বলবো যে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। নেহা, নিঃস্ব হয়ে গেছি। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। খেয়ে নাও। না আমি নাও। কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি?
আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো, ওকে আমি শেষ করে ফেলবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। মানে কিন্তু নেহা, তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। ওর মতো ছেলের সাথে যদি আমি সংসার করতে না পারি, তাহলে এই পৃথিবীতে কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। ইয়ে, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এটা রাহুল তোমাকে দিয়েছে। বাবা, মা, মা, ভালোবাসা কেন রাহুল কোথায়? ভাবনা কি হলো? কথা বলছেন না যে? আমি তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। প্রিয়া কেমনে আমি আপনারা অনেক বড় ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। রাহুল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কথা বলো না। তুমি তো আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না। রাহুল, কথা বলো না। না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রাহুল, ওঠো না রাহুল।